গুড মর্নিং এভরিওয়ান। মুন্সিগঞ্জ এসেছি আর মাঠা খাবো না তা তো হতেই পারে না। আর শুনেছি এখানে সরিষার তেলের পরোটা নাকি খুবই বিখ্যাত। সেগুলো খাওয়ার উদ্দেশ্যেই আমরা সকাল 7টার সময় বের হয়ে গেছি, আমি, আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড। কি করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা রিক্সায় বসে আছি, এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, মাঠা খাওয়ার উদ্দেশ্যে যাব। আর আমরা অটোতে করে পৌঁছে গিয়েছি যেখানে আমরা মাঠা খাবো। আমি জানি মুন্সিগঞ্জে আলদির বাজারে বিমল ঘোষের মাঠা খুবই বিখ্যাত, কিন্তু আমি এখানে এসেছি, এই মাঠাটিও খুবই সুস্বাদু ছিল। দেখো কতটা ঘন ছিল এই মামার মাঠা। আমার দাদাবাবু রিকমেন্ড করেছে যে ওনার মাঠা খুবই ভালো হয়, উনি নাকি এখানে এসে খেয়ে যান, এর জন্য আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছে। এই মামার দোকানটি হচ্ছে ভাইরাল পরোটার একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজের অপোজিট পাশেই উনি বসে। এই ব্রিজটি দেখতে পাচ্ছ, এই ব্রিজ হেঁটে ওই পারে গেলেই ভাইরাল পরোটার দোকান দেখতে পাবে। মামার মাঠা খুবই ফ্রেশ ছিল, অনেকটাই ভালো লেগেছে। সকাল সকাল মাঠা খেতে অনেকটাই ভালো লাগছিল। আমরা সকালের মুহূর্তটাকে অনুভব করছি, কারণ বাহিরে বের হয়ে তেমন একটা খাওয়া হয় না, গ্রামের বাড়িতে গিয়েই এগুলো সম্ভব। আর মামা বিক্রি করছিল এখানে চিনি দিয়ে মেখে ছানা আর পনির, এটিও খেতে খুবই ফ্রেশ ছিল আর খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি দেখেছি অনেক লোকই ভাইরাল পরোটা খাওয়ার জন্য ভিড় জমাচ্ছে। যদি তোমরা সেখানে যাও পরোটা খাওয়ার উদ্দেশ্যে, তাহলে অবশ্যই এক গ্লাস মাঠা ট্রাই করে দেখতে পারো। আমি এখন ছানা খেয়ে দেখছি। এখন আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আশেপাশে পরিবেশটি দেখানোর চেষ্টা করছি। দেখো এখন চলে এসেছি সেই ভাইরাল পরোটার দোকানে। সেখানে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা হোটেলে যে পরোটা খেয়ে থাকি সব সময়, এই পরোটার সাইজ থেকে কিন্তু এই সরিষার তেলের পরোটা অনেকটাই বড় ছিল সাইজে, আর ওনারা তৈরি করছিল সম্পূর্ণ সরিষার তেলে। আমি দেখেছি সেইখানে এই দোকানটি যেখানে অবস্থিত, আশেপাশের যে কয়টি দোকান ছিল সবগুলো দোকানের পরোটাই বড় সাইজের ছিল আর সবাই সরিষার তেলে পরোটা ভাজছিল। এই দোকানটা ভাইরাল হওয়ার কারণে অনেকটাই ভিড় ছিল। অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে আরও অন্যান্য জায়গা থেকে এই দোকানের পরোটা খাওয়ার জন্য লোকজন এসে ভিড় জমায়। এর জন্য এই দোকানের ভিড়ের মাত্রাটা একটু বেশি। দেখো কতটা সুন্দরভাবে ওনারা ভিন্ন পদ্ধতিতে পরোটা তৈরি করছে। সচরাচর হোটেলগুলোতে, আমরা যে হোটেলগুলোতে পরোটা খেয়ে থাকি, এমন দৃশ্য দেখা যায় না। ওনারা একটু অন্য স্টাইলের পরোটা ভাজছিল, দেখে ভালোই লাগছিল, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। তৈরি হয়ে গেছে একটি পরোটা। পরোটার সাথে খাওয়ার জন্য ওনাদের কাছে রয়েছে বুটের ডাল, বোম্বাই মরিচ দিয়ে বুটের ডাল। প্লেট প্রতি পড়বে 30 টাকা করে, আর এই পরোটা 20 টাকা করে। আর অবশ্যই মনে করে টোকেন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে অনেকটা ভিড় থাকার কারণে টোকেনের দরকার হয়। ওনারা টোকেন দিয়ে দেয়, টোকেন অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী ওনারা পরোটা দিয়ে থাকেন। এই হচ্ছে ওনাদের মেনু।
আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি। তোমাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মিকাই বাজার। মুন্সিগঞ্জ থেকে মিকাই বাজার কমলাঘাট আসতে হবে। কমলাঘাটে পাশেই এই দোকানটি অবস্থিত। এক থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে আমরা পেয়ে গেছি আমাদের পরোটা। এই হচ্ছে বোম্বাই মরিচের ডাল। আমরা এখানে হাঁসের ডিমও নিয়ে নিয়েছি। হাঁসের ডিম পড়েছে 30 টাকা করে, আর মুরগির ডিমের দাম হচ্ছে 20 টাকা। এক টুকরো লেবুও দিয়েছে তারা ডালের সাথে খাওয়ার জন্য। আর পরোটাটি খুবই সফট ছিল। পরোটাটা সাইজে এতটাই বড় ছিল, একটি খেলেই পেট ভরে যাওয়ার কথা। আর আমি পুরোটা শেষ করতে পারিনি, এতটা বড় ছিল। শীতের সকালে গরম গরম পরোটা সবকিছু দিয়েই ভালোই লাগছিল খেতে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলাম অদ্ভুত একটি জিনিস। গাছের উপরে সারি সারি বক বসে আছে। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, সবুজের মাঝে সাদা। আমার অনেকটাই ভালো লেগেছে। আর দেখো, কুয়াশার চাদরে মোড়ানো আকাশ থেকে সূর্য মামা উঁকি দিচ্ছিল। আমরা হেঁটে হেঁটে অনেক কিছুই দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে সকালে শিশির ভেজানো ঘাসের উপরে হাঁটতে অনেকটাই ভালো লাগছিল। এই অনুভূতিগুলো শুধু গ্রামের বাড়িতে পাওয়া যায়। শহরে তো আমরা এমন কোনো অনুভূতি পাই না বললেই চলে, কারণ ঘরেই বেশিরভাগ সময় কাটানো হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। যতটুকু পারি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবেন। বাই।